হ্যালো বন্ধুরা, দেখো আজকের 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে? ইন এ ক্লাস there are 75 students. The average marks of boys is 65, whereas average marks of girls is 50. And overall average marks of class is 55. The number of girls is greater than number of boys by, তার মানে আমাকে আলটিমেট ছেলের সংখ্যা মেয়ের সংখ্যা বের করতে হবে। এখানে কিচ্ছু না, টোটাল বলে দিয়েছে নাম্বার 75 জন। তার মধ্যে ছেলেদের আমাদের এভারেজ মার্কস 65, মেয়েদের এভারেজ মার্ক 50, ওভারঅল এভারেজ মার্কস বলেছে 55। দেখবে আমি এর আগের ক্লাসে বলেছি অ্যালিগেশন বলে একটা মেথড হয়, খুব সুন্দর মেথড একটা, অ্যাকচুয়ালি রেশিও মেথডই বলা যায়। এটা স্পেসিফিক একটা নাম রয়েছে অ্যালিগেশন, ঠিক আছে? স্পেসিফিক একটা নাম রয়েছে অ্যালিগেশন, ঠিক আছে? অ্যালিগেশন অ্যাকচুয়ালি অ্যালিগেশন মেথডটার স্ট্রাকচারটা কেমন হয়, এইখানে আমার একটা কোনো কিছু সাবস্ট্যান্স পয়েন্ট এ থাকবে, এখানে একটা বি থাকবে, আর সব সময়তেই এদের মিডিলে একটা পয়েন্ট লাই করবে। মিডিলে বলতে এদের পজিশন ওয়াইজ মিডিল নয়, কিন্তু ভ্যালু ওয়াইজ মিডিল। মানে কীরকম, মানে মিডিল বলতে পারে এক্স্যাক্ট মিডিল হতে পারে, তার কোনো মানে নেই, মানে এদের দুটোর মধ্যেখানে, ব্যাস এইটুকুই। তারপর এই যে এইখানে ডিফারেন্স হবে সেটা বি এর মান হবে, এখান থেকে এটা যেটা সেটা হচ্ছে সি এর মান হবে, সরি এখান থেকে এর মান হবে, এখান থেকে বি এর মান হবে। অর্থাৎ যদি এটা অ্যাকচুয়ালি ডিফারেন্স করব, এটা যদি এক্স হয় এটা ওয়াই হয়, তাহলে আলটিমেট আমার রেশিওটা হয়ে যায় এক্স রেশিও ওয়াই। আমি বুঝতে পারলাম? আর যদিও বুঝতে অসুবিধা হচ্ছে আমি আবার বলছি, এ একটা ভ্যালু, বি একটা ভ্যালু, সি তাদের মধ্যিখানে। আমি একটা নর্মাল যে কোনো একটা ভ্যালু পুট করছি, এটা আমি ধরছি 50, ঠিক আছে? এটা আমি ধরছি 50, যে কোনো একটা এটা 50, এটা 60, আর এদের মাঝে সিটা 55, ঠিক আছে? দেখো অ্যালিগেশন মেথডটা কিন্তু তখনই অ্যাপ্লিকেবল যখন এই মধ্যিখানের ভ্যালুটা, অর্থাৎ এই যে আমরা সি ডিনোট করেছি, এটা ওই এ আর বি ভ্যালু দুটোর মাঝখানে লাই করবে। মাঝখান বলতে কিন্তু এক্স্যাক্ট মিডিল না হতে পারে, কিন্তু মাঝখানে বলতে কি এই দুটো রেঞ্জের মধ্যে, ব্যাস এইটুকু বোঝো, ঠিক আছে? এটা কিন্তু 55 বাদ দিয়ে আমি 58 লিখতে পারতাম, 57 লিখতে পারতাম। এখন এই 55টা তোমাদের মনে হবে যে এক্স্যাক্ট এদের মধ্যিখানে, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে আমি, আচ্ছা ঠিক আছে, এটাকে তাহলে আমি তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য এটাকে আমি 58 নিচ্ছি, ঠিক আছে? 58, ঠিক আছে? এটা 58 নিচ্ছি, ঠিক আছে? 58। দেখো এখন কিন্তু মধ্যে এক্স্যাক্ট মধ্যিখানে নয়, কিন্তু 50 থেকে 60 এই যে রেঞ্জটা এর মধ্যিখানে রয়েছে, এবং সেটাই আমি বলতে চাইছি যে এই সি ভ্যালুটা সবসময়তেই ওই দুটো ভ্যালুর, অর্থাৎ এ আর বি আমাদের যেটা নিয়েছি তাদের মধ্যিখানে লাই করবে। এরপর আমরা কি করব, অর্থাৎ মধ্যিখানে বলতে একটার থেকে বড় একটার থেকে ছোটো অবভিয়াসলি হবেই, আর ডিফারেন্স করব। আর ডিফারেন্সের স্টাইলটা কিন্তু এইভাবে ক্রস হবে, এইভাবে সোজা সোজা হবে না। এই যে আমরা সোজা সোজা অর্থাৎ 50 58 সোজা বসাবো, মানে ক্রস হবে, অর্থাৎ 50 58 ডিফারেন্স 8 হবে, এটা ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে। 60 আর 58 ডিফারেন্স 2 হবে, এটা এক্সের ভ্যালু হয়ে যাবে। আলটিমেটে 2:8 বা 1:4, এটা আমাদের আলটিমেট এক্স আর ওয়াইয়ের রেশিও হয়ে যাবে, ঠিক আছে? এটা তো আমি অ্যাজ অ্যান এক্সাম্পল দিলাম, তো অ্যাকচুয়ালি আমি বোঝানোর জন্য সব কিছু বললাম। তো এটাকে আমি এখন ইরেজ করি, কারণ নেক্সট কোয়েশ্চেনটা তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ভিডিওটা পজ করে বা স্লো করে যেভাবেই পারো তোমরা প্লিজ দেখে নিও, ঠিক আছে? দেখো এরপর কী বলেছে, আমার স্যাটিসফাই করছে কিনা। দেখো 75 জন স্টুডেন্ট আছে, এটা আমি পরে দেখছি। এটা অ্যাকচুয়ালি আমাদের ওই যে রেশিওটা বাড়বে সেটাই এই স্টুডেন্টের রেশিও, মানে অ্যাকচুয়ালি স্টুডেন্টের সংখ্যার সাথে সমান হয়ে যাবে। কেন না বলেছে 65, এখানে মার্কস বলেছে না, এভারেজ মার্কস অফ বয়েজ 65। তাহলে আমি যদি বয়েজ আর রেশিও গার্লস করি, বয়েজ আর গার্লস, ঠিক আছে, বয়েজ রেশিও গার্লস করতে চাই, বয়েজ রেশিও গার্লস করতে চাই, দেখবে এটা কী বলেছে বয়েজ রেশিও গার্লস। তাহলে দেখো 65 কী বলেছে বয়েজ, মানে বয়েজের এভারেজ মার্কস হচ্ছে 65, ঠিক আছে? আর এটার এখন রেশিও দিচ্ছে না। আর গার্লসের এভারেজ মার্কস হচ্ছে কত? গার্লসের
গার্লসের এভারেজ মার্কস হচ্ছে কত, ঠিক আছে মা দিয়ে যাও দিয়ে যাও, সরি বন্ধুরা ইন্টারাপশন হলো। আসলে মা গ্লুকন্ডির জল বানিয়ে নিয়ে এসেছিলো, তো সেটা আর কি উদ্ধার করতে হলো, তো আবার ফিরে এলাম। ঠিক আছে, কী বলেছে দেখো, বয়েজের এভারেজ মার্কস হচ্ছে 65 আর গার্লসের এভারেজ মার্কস হচ্ছে 50। ওভারঅল এভারেজ মার্কস বলেছে 55। দেখো 55, 65 আর 50-এর মধ্যে লাই করছে, রেঞ্জটার মধ্যে। এরপর আমি কীভাবে বললাম যে এই রেশিওটা এইভাবে আসবে, অর্থাৎ 50 আর 55 যে ডিফারেন্স 5, এই রেশিওটা এইভাবে হবে, আর 55 65 ডিফারেন্স হচ্ছে 10, এই রেশিওটা এইভাবে আসবে। ঠিক আছে, এবারে আলটিমেট রেশিও দিতে পারি আমরা, তাহলে অ্যাকচুয়ালি 1:2, এটা আলটিমেট রেশিও দাঁড়ালো আমাদের বয়েজ আর গার্লসের। ঠিক আছে, এইবারে এই যে টোটাল বলেছে 75 জন, তাহলে 1+2 3 রেশিওর ভ্যালুই তো 75। ঠিক আছে, তাহলে 1 ভ্যালু কত, 1 ভ্যালু কিন্তু 25। কী চেয়েছে অ্যান্সারে, ঠিক আছে অ্যান্সার কী চেয়েছে না, দ্য নাম্বার অফ গার্লস ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ বয়েজ। দেখো গার্লসের রেশিও হচ্ছে 2, বয়েজের রেশিও হচ্ছে 1, আর এদের মধ্যে ডিফারেন্স কিন্তু 1, তাহলে আলটিমেটামে এখানে অ্যান্সার বেরিয়ে গেছে। 1 ভ্যালুই চেয়েছে, কারণ আমাদের ডিফারেন্সটা চেয়েছে, নাকি টোটাল নাম্বার অফ গার্লস আর টোটাল নাম্বার অফ বয়েজ চেয়েছে, চাইনি, ডিফারেন্স চেয়েছে। তাহলে 1 আর 2 রেশিও ডিফারেন্স কিন্তু 1, তাহলে ব্যাস 1 ভ্যালু 25। যদি তোমরা চাও এখান থেকে ছেলেদের সংখ্যাটাও বের করতে পারো, মেয়েদের সংখ্যাটাও বের করতে পারো। 1 ভ্যালু হচ্ছে আবার ছেলেদের সংখ্যা, তাহলে 125 বেরিয়ে গেল। 2 হচ্ছে 50, তাহলে 50 আর 25 ডিফারেন্স সেই 25ই হবে। আলটিমেট এখানে অ্যান্সারটা শেষ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। সরি, ইফ 6 men or 8 women can do a work in 86 days, ঠিক আছে, ঠিক আছে, 6 men or 8 women can do a work in 86 days। 6 জন পুরুষ বা 8 জন মহিলা কিন্তু একটি কাজ 86 দিনে করতে পারে। ঠিক আছে, বুঝতে পারলাম। তার মানে কি 6 জন যে 6m, m ফর মেন, তাহলে 6m ইকুয়ালস টু 8 উইমেন, w ফর উইমেন। তাহলে 6 জন মহিলার, সরি m ফর মেন কিন্তু মহিলা নয়, 6 জন পুরুষ বা মেনের এফিসিয়েন্সি যা 8 জন উইমেন বা মহিলার এফিসিয়েন্সি তা। তার মানে এখান থেকে আমরা যদি ম্যান আর উইমেনের রেশিও বের করতে চাই, এফিসিয়েন্সি রেশিও বার হচ্ছে কিন্তু এটা। কারণ কি, এটা তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, আমি আবারও রিপিট করছি। এখানে ডিরেক্টলি বলা হয় যে 6 জন মানুষ বা অর বলেছে, অ্যান্ড কিন্তু নয়, অর 8 জন উইমেন ক্যান ডু এ ওয়ার্ক ইন 86 days। কদিনে করতে পারে আমি ডাজেন্ট ম্যাটার, আমি দেখবো না। তার মানে এখানে বলেছে অর যেহেতু বলেছে, মানে 6 জন পুরুষও 86 দিনে করতে পারে বা 8 জন মহিলাও 86 দিনে করতে পারে। তার মানে 6 জন পুরুষ আর 8 জন মহিলার এফিসিয়েন্সি সমান। ঠিক আছে, তাহলে এটা যাবে 8/6 বা 4/3। তার মানে অ্যাকচুয়ালি ম্যান আর উইমেনের বা পুরুষ এবং মহিলার এফিসিয়েন্সি হয়ে গেল 4 আর 3, 4/3। এখন যদি টোটাল ওয়ার্ক বের করতে চাই, আমরা জানি টোটাল ওয়ার্ক কী হয়। টোটাল ওয়ার্ক অ্যাকচুয়ালি আমরা জানি টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি, ফর এফিসিয়েন্সি টু টাইম। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এফিসিয়েন্সি বের করতে চাই, টোটাল টাইম তো আমাকে দেওয়া হয়েছে 86, তাহলে টোটাল ওয়ার্ক বলতে W ফর টোটাল ওয়ার্ক হতে টোটাল টাইম 86 আমাকে দেওয়া হয়েছে। এই যে 86 আমাকে দেওয়া হয়েছে টোটাল টাইম। এবার আমি বের করব এফিসিয়েন্সি। যদি আমরা মেনের এফিসিয়েন্সি বা মেনকে নিয়ে, মেনের থ্রু দিয়ে আমরা টোটাল ওয়ার্কটা বের করতে চাই, তাহলে 6 জন মেন, প্রতিটা মেনের এফিসিয়েন্সি কত, 4 ইউনিট করে। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক কত, মানে অ্যাকচুয়ালি 86 × 24। এরপর দেখো তোমাদের যদি বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে এরপর আমরা টোটাল ওয়ার্কটা উমেনের রেশিওতে বের করছি। দেখো টোটাল টাইম তো আমাদের 86ই থাকলো,
উইমেন কত 8 জন উইমেন, ঠিক আছে, প্রতিটি উইমেন এফিসিয়েন্সি কত 3 করে, তাহলে এটা 3 হয়ে গেল, অর্থাৎ 86 ইন্টু 24। দেখো উইমেনের যদি রেসপেক্টে বের করি তাও 86 ইন্টু 24 টোটাল ওয়ার্ক, এখানে মেনের রেসপেক্টে টোটাল ওয়ার্ক বের করলাম সেখানেও কিন্তু 86 ইন্টু 24। আলটিমেট আমি প্রসেসটা এটা হচ্ছে সেটা কিন্তু এক্স্যাক্ট হচ্ছে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু দুটোই বের করে দিলাম, ঠিক আছে। এরপর কী চেয়েছে, অ্যান্সার কী চেয়েছে দেখো, তাহলে বলেছে 14 জন মেন এবং 10 জন উইমেন সেই কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে। কাজটা এটাই, অর্থাৎ 14 জন মেন এবং 10 জন উইমেন, ঠিক আছে। তাহলে দেখো কাজ কোনটা, টোটাল ওয়ার্ক কিন্তু আমাদের এটাই, টোটাল ওয়ার্ক কিন্তু আমাদের এটা, ঠিক আছে, অর্থাৎ টোটাল ওয়ার্ক, তাহলে আমাদের সময় বলেছে, তাহলে টাইম ইকুয়ালস টু আবার টোটাল ওয়ার্ক আপন এফিসিয়েন্সি, তাহলে টোটাল ওয়ার্ক বলতে 86 ইন্টু, এটা কারণ সেম ওয়ার্ক বলেছে, তাহলে এটাই টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি বলতে কি না 10, কী বলেছিল আমাকে 14 জন মেন এবং 10 জন উইমেন, 14 জন মেন, ঠিক 10 জন উইমেন, ঠিক আছে। তাহলে 14 জন যে মেন বলেছে, তাহলে প্রতিটা মেনের এফিসিয়েন্সি কত 4 ইউনিট, ঠিক আছে, প্রতিটা উইমেন এফিসিয়েন্সি 3 ইউনিট, ঠিক আছে। তাহলে 14 জন মেন, তাহলে 14 ইন্টু 4 প্লাস 10 জন উইমেন 10 ইন্টু 3, ঠিক আছে, তাহলে 86 ইন্টু 24 বাই, এখানে হয়ে গেল 56 প্লাস 30, তাহলে দেখো নিচে কত, এটা কিন্তু দেখো এটা যদি আমি একটু পেজটা আরও একটু বাড়িয়ে নিই, এখানে দেখতে পাবো টোটাল ওয়ার্ক, ঠিক আছে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 86 ইন্টু 24 আপন 56 প্লাস 30 86, তাহলে 86 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 24 ডেজ, তার মানে অ্যাকচুয়ালি টোটাল সময়টা কত লাগছে 24 দিন, ঠিক আছে। পরের প্রশ্ন, দ্য ডায়ামিটার অফ এ স্ফিয়ার ইজ 0.7 সেমি, ফ্রম এ ওয়াটার ট্যাঙ্ক 3000 spheres completely filled with water is thrown out. The volume of the water thrown out is কিচ্ছু না, আমাকে একটা স্ফিয়ার যার ডায়ামিটার বলেছে 0.7 সেন্টিমিটার, একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে এই রকম রেডিয়াসের 3000টা স্ফিয়ার করে, অর্থাৎ গোলক নিয়ে জল ওই ট্যাঙ্ক থেকে বের করে বাইরে ফেলা হচ্ছে। তাহলে যে জলটা বাইরে পড়ে গেল, এখন সে জলটার আয়তন কত, কীভাবে বের করবো না, এই 3000টা স্ফিয়ারের আয়তন যত হবে, অর্থাৎ 0.7 সেন্টিমিটার ডায়ামিটারের 3000টা স্ফিয়ারের আয়তন যত হবে, সেই জলটার আয়তন নিশ্চয়ই ততটাই হবে, ব্যাস, ঠিক আছে। তাহলে আমরা জানি ভলিউম অফ স্ফিয়ার কী হয় না, অ্যাকচুয়ালি ভলিউম অফ স্ফিয়ার ইকুয়ালস টু কী হয় 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে আমাদের রেডিয়াস অফ স্ফিয়ার, রেডিয়াস এখানে কিন্তু দেওয়া হয়েছে ডায়ামিটার, ভালো করে লক্ষ্য রাখবে, এটা কিন্তু রেডিয়াস না, এটা ডায়ামিটার দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে যদি এখন ভ্যালু পুট করি 4/3 পায়ের মানটা কিন্তু 22 নিতে বলেছে আমাকে, দেখো তাহলে 22/7, আর এর মানটা কত হয়ে যাবে 0.7, অর্থাৎ 0.7/2, কারণ ডায়ামিটার 0.7, তাহলে রেডিয়াস কী হবে ডায়ামিটার/2, তাহলে 0.7/2 এটার হোল কিউব, বুঝতে পারলাম, ঠিক আছে। এরপর যদি ক্যালকুলেশন করি আমরা, দেখো এটা হয়ে যাবে কত 4/3, এটা 22/7, এটা কি হয়ে যাবে, এটা 0.7 বলতে 0.7 3 বার, ঠিক আছে। তাহলে দেখো মানে আমরা যদি করি 0.7 ইন্টু 0.7 ইন্টু 0.7 আছে, নিচে 8, এবার ক্যালকুলেশন করো, দেখো 22কে 2 ইন্টু 11 লিখতে পারি, তাহলে 2 ইন্টু 4 8, তার মানে এখান থেকে 8 ক্যান্সেল আউট হয়ে গেল, এই 22টা ক্যান্সেল আউট হয়ে 11 হয়ে গেল, ঠিক আছে। একটা 7 ক্যান্সেল আউট হবে, এই দশমিকটার জন্য নিচে একটা 10 যাবে,
তাহলে উপরে কী থাকলো 11 ইন্টু এটা 0.1 বা 0.1 যদি আমি লিখি 0.7 ইন্টু 0.7, নিচে কিন্তু একটা 3 থাকছে, এই 3টা থাকবে, ঠিক আছে। এই 3টা থাকলো, 4 ক্যান্সেল আউট হয়ে গেছে, 11 থাকলো, 0.1 7-এর জন্য 0.7 থাকলো, 8টা ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে এখন কি থাকলো, মানে 49 ইন্টু 11/3, অ্যাকচুয়ালি এই যে 1000, অর্থাৎ একটার পরে দশমিক আছে, যদি এই দশমিকগুলো তুলতে চাই নিচে 1000 দিয়ে গুণ হবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তাহলে এখন আমার কত হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 539/3 ইন্টু 1000, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এরপর এটা কোশ্চেন যেভাবে চাইবে সেভাবে আমরা ক্যালকুলেশন করব। এই 3টার জন্য এখানে আমরা দশমিক বসাতে পারি, তারপর 3 দিয়ে ভাগ করতে পারি, বা 3 দিয়ে ভাগ করে আমরা 3টার পর দশমিক বসাতে পারি। তো এটা কোশ্চেন যেভাবে চাইবে, যেমনটা নির্দেশ দেবে, আমরা অপশান থেকে বুঝতে পারবো, সেভাবে আমরা অ্যান্সারটা আগাবো। তো অ্যাকচুয়ালি এটা ভাগ করে নিলেই হয়, আর তার তো কিছু করার নেই, তাই না? তো ব্যাস, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। Raghav spent 80% of his income. If his income increases by 12% and the saving decreases by 10%, then what will be the percentage increase in his expenditure? ঠিক আছে, তাহলে রাঘবের ইনকাম আমরা ধরে নিচ্ছি যে এই ধরনের অঙ্কটা করার সবথেকে সহজ মেথড, সবথেকে ফ্রুটফুল মেথড যেটা, সেটা কি না, আমরা এভাবে ডিনোট করব। I ফর ইনকাম ডিনোট করব, E ফর এক্সপেন্ডিচার ডিনোট করব, S ফর সেভিং ডিনোট করব, ব্যাস, আর কিচ্ছু না। আর I ফর ইনকামকে 100 টাকা আমরা ধরে নেব, যে 100 টাকা ইনকাম। তাহলে 100 টাকার কী বলছে, 80% অফ হিজ ইনকাম রাঘব স্পেন্ড করে, তাহলে 100-র 80% মানে কি 80। তাহলে এ কিন্তু এক্সপেন্ডিচার, এখানে কিন্তু স্পেন্ড করে 80 টাকা স্পেন্ড করে। তাহলে 100 টাকা ইনকামে 80 টাকা স্পেন্ড করলে সেভ করে কত, 20 টাকা। এরপর সেকেন্ড কন্ডিশন কি বলেছে, তার ইনকামটা কিন্তু 12% ইনক্রিজ হয়েছে। দেখো এখানে ইফ ইজ ইনকাম ইনক্রিজেস বাই 12%, তাহলে 100 টাকার বা 100-এর 12% হচ্ছে 12। তাহলে অ্যাকচুয়ালি এখন ইনকামটা কত হয়ে যাবে, 112। এখন এটা নেক্সট, এটা ফার্স্ট কন্ডিশন, এটা বা যদি আমরা ডিনোট করি এভাবে ফার্স্ট কন্ডিশন, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন, মানে অ্যাকচুয়ালি এই রোটা বা এইটা ফার্স্ট কন্ডিশন হবে, এটা সেকেন্ড কন্ডিশন হবে। তারপর কি বলেছে, ইজ সেভিং ডিক্রিজেস বাই 10%, তাহলে সেভিং আগে 20 ছিল, এখন 10%, 20 10% হচ্ছে 2, তা 2 ডিক্রিজ হলো, তার সেভিং এখন 18 হয়ে গেল। তাহলে তার যদি ইনকাম 112, সেভিং 18, তার মানে এক্সপেন্ডিচার বা ব্যয় করছে কত ব্যয় করছে, এটা 84, তাই না? সরি 84 হবে না, 94 হবে, 94 হবে, সরি 94। তাহলে এখন 94 ব্যয় করছে, ঠিক আছে, 94 ব্যয় করছে, তাই না, 94 ব্যয় করছে, ঠিক আছে। তার মানে এখন কি চেয়েছে দেখো, তাহলে এক্সপেন্ডিচারে কতটা বেড়েছে, দেন হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ এক্সপেন্ডিচার। মানে আগে এক্সপেন্ডিচার ছিল কত, 80 টাকা বা 80 রুপিস যাই বলো না কেন, বা 80 রেশিও যাই বলো না কেন, এখন হচ্ছে 94 বা 94। তাহলে দেখো বেড়েছে কত, 94 মাইনাস 80 বেড়েছে, মানে অ্যাকচুয়ালি 14 বেড়েছে, কততে বেড়েছে, আমাদের ইনিশিয়ালটা ধরতে হয়, তাহলে অ্যাকচুয়ালি 80-তে বেড়েছে, পার্সেন্টেজ করতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়। যদি এটা ক্যালকুলেশন করি কত হয়, দেখো 20×5 100 হয়, 20×4 80 হয়, মানে অ্যাকচুয়ালি আবার 2×7 14, 2×2 4, মানে 35/2%, বা এটাকে 17.5%ও লেখা যায়, ঠিক আছে, ঠিক আছে। তো সব থেকে ফ্রুটফুল মেথড কিন্তু এটা, আমি আবারও রিপিট করছি, আমরা
আই ফর ইনকাম, ই ফর এক্সপেন্ডিচার, এস ফর সেভিং, এভাবে লিখবো। ইনকামকে 100 টাকা ধরে নেবো। তারপর কি বলেছে ফার্স্ট কন্ডিশনে 80% ইনকামটা স্পেন্ড করে, মানে 180% 80 টাকা এক্সপেন্ডিচার করে স্পেন্ড। এস ফর সেভিং, কিন্তু এস ফর স্পেন্ড নয়, কিন্তু ই ফর এক্সপেন্ডিচার ব্যয় করে যেটা স্পেন্ড, আর এস ফর সেভিংস মানে সঞ্চয় করে 20 টাকা সঞ্চয় করে। তারপরে সেকেন্ড কন্ডিশনে কি বলেছে 12% তার ইনকামটা ইনক্রিজ হয়, তাহলে 100% 112 হয়ে গেল। 10% তার সেভিংসে ডিক্রিজ হয়, মানে আগে সেভিংস 20 টাকা হলে এখন 800 টাকা সেভিংস হয়। তার মানে ব্যয়টা কত অ্যাকচুয়ালি 94, তাহলে আগে 80 ছিল এখন 94, তাহলে কত বেড়েছে এখান থেকে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটা কিন্তু ট্রিকি কোয়েশ্চেন, মানে খুব সুন্দর কোয়েশ্চেনটা, আমার প্রথম দেখেই সত্যি খুব ভালো লেগেছিল, তো যার জন্য কোয়েশ্চেনটা আমি তোমাদের সামনে উপস্থিত করলাম। কি কোয়েশ্চেন দেখো তোমরা বুঝতে পারবে। এ ফিজিশিয়ান গিভস 2/3 অফ ট্যাবলেট 1, দুরকম ট্যাবলেট আছে। প্রথম ট্যাবলেটটা 2/3 বা 2/3 অংশ দেন। অ্যানাদার ট্যাবলেট বলেছে 1/4, মানে অন্য ট্যাবলেটটার 1/4 অংশ দেন। 2 এ ডে, দিনে 2 বার, 3 দিন কনজিকিউটিভলি খেতে হবে বা দিতে হবে বা দেন, ঠিক আছে। আফটার দ্য সেকেন্ড ডে, 2 দিন হওয়ার পর, হাউ মেনি পার্টস অফ ট্যাবলেটস অফ 1 and 2 দ্য পেশেন্ট উড হ্যাভ টেকেন। তার মানে অ্যাকচুয়ালি 2 দিন দেওয়া হয়েছে, 2 দিনের পর আর কতটা বাকি থাকবে, যতটা বাকি থাকবে ততটাই না দিতে হবে বা দেবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে কি করব, অ্যাকচুয়ালি দিনে 2 বার টোটাল কতটা করে ট্যাবলেট দিতে হবে সেটাকে ক্যালকুলেট করে নিই আমরা। প্রত্যেক দিন 2 বার কনজিকিউটিভলি 3 দিন খেতে হবে, তাহলে অ্যাকচুয়ালি টোটাল আমার 6 বার দিতে হবে, 2/3 অংশ করে 6 বার। তাহলে ট্যাবলেট 1 TAB, ট্যাবলেট 1 যেটা রয়েছে সেটা কি হবে, না সেটা 2/3 অংশ করে 6 বার হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 4 অংশ টোটাল। আরেকটা রয়েছে ট্যাবলেট 2 TAB, ট্যাবলেট 2, যেটা 1/4 অংশ করে 6 বার দেবে, ঠিক আছে। 3/2, এটা 3/2 পার্ট, এটা ফোর্থ পার্ট বড় ভুল, অ্যাকচুয়ালি 4 অ্যাজ ইট ইজ এইভাবেই থাক 4, ঠিক আছে। 4 এটা 3/2, এবারে 4টা ধরো বা 3/2 যেভাবে ধরতে পারো তোমরা। তো টোটাল কিন্তু এটা দিনে 2 বার করে 3 দিন খাওয়ালে 6 বার খেতে হবে, তো 2/3 করে 6 বার, এটা 4 খেতে হবে বা 4টা খেতে হবে, আর এটা 3/2টা খেতে হবে, বোঝা গেল। এরপর বলেছে 2 দিনের পর 3 দিনের দিনে কতটা দিতে হবে, তার মানে 2 দিন খাওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তাহলে প্রতিদিন 2 বার হলে 2 দিনে 4 বার খাওয়া হবে, তাহলে যদি 4 বার খাওয়া হয় কতটা খাওয়া হয়েছে, ঠিক আছে। এটা আমি এভাবে লিখছি, হাউ মাচ হ্যাভ বিন ইটেন, কতটা খাওয়া হয়েছে, ঠিক কতটা খাওয়া হয়েছে না 2/3 4 বার খেয়েছে, মানে ট্যাবলেট 1 কিন্তু এটা, আর এটা 1/4 4 বার, তাহলে অ্যাকচুয়ালি দেখো এটা 8/3 খাওয়া হয়েছে, এটা 1 খাওয়া হয়েছে, না 8/3টা খাওয়া হয়েছে, এটা 1টা খাওয়া হয়েছে। তাহলে এরপর আমাকে অ্যান্সারটা কী চেয়েছে, হাউ মেনি পার্টস অফ ট্যাবলেট অফ 1 and 2 দ্য পেশেন্ট উড হ্যাভ টেকেন, কতটা বাকি রয়েছে বা কতটা ট্যাবলেটের অংশ 3 দিনে নেবে। তাহলে টোটাল খেতে হবে 4, ট্যাবলেট 1-এর খেয়েছে 8/3, তাহলে এই দুটো মাইনাস করলে পেয়ে যাব। তেমনই ট্যাবলেট 2 বা 2-এ যেটা খেতে হবে 3/2 পার্ট, 1 পার্ট খেয়েছে, তাহলে এখন খাবে বা অ্যাকচুয়ালি ঠিক আছে, the patient have to eat, কতটা খেতে হবে, পেশেন্টকে কতটা খেতে হবে না, অ্যাকচুয়ালি ট্যাবলেট 1-এর 4 মাইনাস 8/3, আর ট্যাবলেট 2-এর 3/2 মাইনাস 1, তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল
4 3, আর এটা হয়ে গেল কিন্তু হাফ, ঠিক আছে, এটা হাফ। তার মানে 1 নম্বর ট্যাবলেটটা 4 3, 4 3 অংশ খাওয়া বাকি আছে বা খেতে হবে। 2 নম্বর ট্যাবলেটটা হাফ অংশ খাওয়া বাকি আছে বা খেতে হবে। এরপরে দেখো অ্যান্সার যেভাবে চাইবে, এগুলো ফ্র্যাকশন আছে, যদি ফ্র্যাকশনটা তুলে দেয়, দেখো এটা যদি আমি দ্বিতীয় নম্বর ফ্র্যাকশনটা তুলে দিতে পারি, তাহলে 2 দ্বারা গুণ করলে উঠে যাবে, তাহলে প্রথমটাকেও 2 দ্বারা গুণ করতে হবে একই সাথে, হ্যাঁ কিনা? আমি তো একটাকে 2 দ্বারা গুণ করতে পারি না, আমি করতে হলে দুটোকে 2 দ্বারা গুণ করতে হবে। বাট টোটালটা যদি আমি তুলতে অ্যাকচুয়ালি ঠিক আছে। আর রেশিও যদি বলে আমাকে, তাহলে এটা রেশিও হয়ে যায় 4 3 রেশিও 1 2, তাহলে কী হয়ে যাবে, ঠিক আছে, 4 3 রেশিও 1 2, ঠিক আছে, ঠিক আছে। মানে যদি আমি দ্বিতীয়টার 1 অংশ রাখতে চাই, তাহলে কিন্তু 8 3 রেশিও 1 হয়। এই 3টাকে এই দ্বারা গুণ না করি এই কারণেই বলছি, কারণ সেকেন্ড যে ট্যাবলেটটা রয়েছে সেটাকে যদি আমি পুরোটা রেখে দিতে চাই, মানে তাহলে প্রথম ট্যাবলেটটা আমার এতটা খেতে হবে। বা আমি আবারও বলছি, অ্যান্সার যেভাবে চাইবে তোমরা সেভাবে অ্যাপ্রোচ নেবে। আমার কিন্তু ফাইনাল অ্যান্সার এটা, আমি যদি এটাকে ইরেজ করি, ফাইনাল অ্যান্সার কিন্তু এটা। অর্থাৎ প্রথম ট্যাবলেটটার 4 3 অংশ খাওয়া বাকি আছে এবং দ্বিতীয় ট্যাবলেটটার 1 2 অংশ খাওয়া বাকি আছে। এরপরে দেখবে কোশ্চেনের অ্যান্সার যেমনভাবে চাইবে তেমনভাবে কিন্তু তোমরা নেক্সট অ্যাপ্রোচটা করবে। ফাইনাল অ্যান্সার এটা, মানে এরপর যেটা হবে এখান থেকে আসবে অবভিয়াসলি। তো ব্যাস, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা তোমরা সেশনটা এনজয় করছো। প্লিজ সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। থ্যাংক ইউ।